ডাকাত। বলছে ভালো কথা, আমার দেশে তো আইন বলে জিনিস আছে, আছে না? তুমি যাই একেবারে সরাসরি বিচারালয়ে বিচার দাও। মালিকে মিশর বলে, হাকিমে মিশরকে হুকুম দিলাম এটার বিচার নেওয়া হোক, কেস হাতে নাও। জোরে বলেন আল্লাহু আকবার। কেস গ্রহণ করা হলো। এবার আজিজে মিশর খাদ্যমন্ত্রী বলতেছে ওকে তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দাও। বলছে বিচারক তো তুমি না, বিচারক হলাম আমি। কি করে ফাঁসি দেব আমি? তদন্ত ছাড়া ফাঁসি হয়? আমার তদন্ত কমিটি যাবে, অপরাধ কতটুকু করেছে সেই হিসাব করে ওজন করে, হিসাবের ওজন অনুসারে তার শাস্তি নির্ধারণ করা হবে। আরেকবার বলেন ঠিক কিনা? অপরাধ করেছে যতটুকু, শাস্তি হবে ততটুকু। জোরে বলেন ঠিক কিনা? এই হিসাব করার জন্যই দাড়িপাল্লা। আরেকবার বলেন কি পাল্লা? হ্যাঁ, কেউ যদি মনে করে হাইকোর্টের সামনে বিরাট দাড়িপাল্লা আর টাঙায় নিয়ে আসে, কেউ যদি মনে করে এটা জামাত ইসলামের অফিস, ও ভাই তা না, এটা হলো ওজন করার জায়গা। ন্যায় আর অন্যায়, অন্যায় আর ন্যায় যতটুকু, শাস্তি হবে ততটুকু। ফাঁসির আসামি কখনো ছাড় পাবে না, আর ছাড় দেওয়ার আসামি কখনো ফাঁসি হবে না। কিন্তু বিগত দিনে টাউট ওইটাই করেছে, অপরাধীদের ছেড়ে দিয়েছে আর ফাঁসির আসামিকে ছেড়ে দিয়েছে, আর ভালো মানুষকে ফাঁসি দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আর যে সত্য কথা বলেছে সেই বিচারপতির বুকের উপরে উঠে লাথি মেরে বিদেশে পাঠাই দিয়েছে। অবিচার নিশ্চিত করা হয়েছে। এই জন্য এরা হলো টাউট। টাউট মানে আউট। খারাপ লাগছে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ইউসুফ নবীর বয়স 16 বছর। আল্লাহর বান্দা চোখের পানি ফেলে বলে, মাবুদ, কোন অপরাধে আমি জেলখানায় আইলাম বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা তদন্ত কমিটি এসে ইউসুফ নবীর শরীর ঘুরাইয়া ফিরাইয়া দেখতেছে, মাথায় হাত দেয়, চুলে হাত দেয়, পায়ে হাত দেয়, জামা কাপড় হাত লাই, সবকিছু হিসাব নিকাশ করে লিখতেছে আর দেখতেছে। এবার তদন্ত কমিটি কোনো কথা না বলে সোজাসুজি চলে গেল মালিকে মিশরের কাছে, চলে গেল হাকিমের কাছে, গিয়ে বলে, হুজুর, আমরা হিসাব নিকাশ করে দেখলাম ইউসুফের জামার পেছন দিক দিয়ে ছেঁড়া, ইউসুফের সামনের দিকে জামা ঠিক আছে, পেছন দিক দিয়ে ছেঁড়া। শুধু তাই নয়, মহিলা আঙ্গুলের ছাপ ও দাগে বসে গেছে, তার মানে পিছন থেকে হাতা মেরেছে। তখন হাকিমে মিশর বলল যে না না না, ইউসুফকে কোনোভাবেই তো অপরাধী সাব্যস্ত করা যাচ্ছে না, কারণ ইউসুফকে ওই 4 তলার মাথার উপরে গোপন ঘরে ডেকে নিয়ে গিয়েছে জুলাইখা। তাহলে ডেকে নিয়ে গেল যে আবার অপরাধীও বানাচ্ছে সে, ব্যাপারটা তো বুঝলাম না রে। কথা কর না খে? হ্যাঁ, এ তো সর্বনাশা কথা। কি কামে 16 বছরের যুবক ছেলে তুই উপরে নিয়ে গেছিলি গোপন কামরাই, ব্যাপারটা কি রে? আবার তোর হাতের আঙ্গুলের ছাপ পাওয়া যাচ্ছে ওর পিঠের উপরে, তারই বা কারণটা কি? আবার জামা পেছন দিকে ছিঁড়া খায়, তাহলে নিঃসন্দেহে ইউসুফের কোনো অপরাধ নেই। আর একবার বলেন আল্লাহু আকবার। এবার হাকিম বলল, ইউসুফের কোনো দোষ নেই। আজ যে মিশরের স্ত্রী জুলাইখা হলো বউ, এ হলো টাউট, এর অপরাধ। এ নিজের মনের জ্বালা মিটানোর জন্য 16 বছরই ছেলে উপরে নিয়ে গেছে। আর একবার বলেন আল্লাহু আকবার। ইউসুফের পক্ষে রায় হলো, জুলাইখার বিপক্ষে রায় হলো। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ নবীর পক্ষে কোনো উকালতি নাই, কিন্তু আজ যে মিশরের পক্ষে দাঁড়াবার লোকের অভাব নাই, কারণ তিনি মন্ত্রী, পাওয়ার। এইবার হাকিমে মিশরের রায় শুনে মালিকে মিশর, যে মিশরের বাদশাহ, সে বলে আর সহ্য করতে পারি না। তুমি হলে মিশরের খাদ্যমন্ত্রী, একটা মহিলাকে কন্ট্রোল করতে পারো না, নিজের বউকে ঠেকাতে পারো না, সে অন্য পুরুষের দিকে হাত বাড়ায়। তোর মতো বেহায়াটা উঠকে এই মন্ত্রীর পদে রাখা জায়েজ না। টাউট, তুই টাউট, তোর বউ টাউট, টাউট বের করে দেশে, দুইজনকে বের করে দে, বেরো রাজ দরবারে। তোদের মতো এরকম বেয়াদবদের আমার দরকার নাই। আর একবার বলেন আল্লাহু আকবার। কারণ তুইও টাউট, তোর বউ বড় টাউট। এজন্য আল্লাহ বলেন, ইন্না কাইদাকুন্না আযীম। দুনিয়া
দুনিয়াবাসীরে, পুরুষের চক্রান্তের সঙ্গে পারবা, কিন্তু মহিলা যদি চক্রান্ত করে, নারী যদি চক্রান্ত করে, নারীর চক্রান্তের সঙ্গে পারবা না, পারবা না। ও মৃত্যু পর্যন্ত চক্রান্ত করতেই থাকবে। জোরে জোরে বলেন ঘোষণাটা কার? এবার 2-4-5 জন এমপি টেমপি যারা ছিল তারা চিন্তা করছে, যাক মন্ত্রীর একটা পদ খালি হইল, ওই চেয়ারটা মানে আমি অন্তত পাবো। হাকিমে মিশর বলেন, মালিকে মিশর, ওগো মালিক, ওগো রাজা, বলো বলো, এই ফাঁকা চেয়ারে, খাদ্যমন্ত্রীর চেয়ারে কে বসবে? আল্লাহর বান্দা বলে, যেই ছেলেটা এত বড় ইমানদার, ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ ছিল। জোরে বলেন ঠিক কিনা? 4 তলার ভিতরে, 7 দরজার ভিতরে, ঘর তালা দেওয়ার ভিতরে সে নিজের ইমান ইজ্জত বাঁচাইল, বিনা অপরাধে জেল খাটলো, কোনো প্রশ্ন করলো না। এত বড় এই সুযোগ পেয়েও সে নারীর গায়ে হাত দিল না। এইরকম ইমানদার মন্ত্রী আমার দরকার, এরাই হবে আগামী সরকার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করিয়া সরাসরি মালিকে মিশর বলে, খাদ্যমন্ত্রীর দায়িত্বটা তোমাকেই নেওয়া লাগবে বাবা। ইউসুফ নবী বলে, আমি তো ছোট মানুষ, 16 বছর বয়স মাত্র। বলে, তুমি ছোট, কিন্তু তোমার আল্লাহ তো ছোট না। লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা। যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আহারো নিদ্রা ভালো লাগে না, আহারো নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে এক আল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا। কত যে দুঃখে ভরা দুনিয়া, আর যে পারি না সহিবার, ও জিও চারিদিকে অন্যায় অবিচার, দুর্নীতি আর শুধু হাহাকার, এই জুলুমের চির অবসান কোনদিন আর কি হবে না। খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলা ঠিক কিনা? হযরত ইউসুফ নবী আল্লাহর দরবারে সেজদা দিয়ে বলে, মালিক
মালিক, আমি ছিলাম আসামি, সেখান থেকে কেমন করে আমি হয়ে গেলাম মিশরের মন্ত্রী। আল্লাহ যাকে দেয় তারে ঝাপ্পড় মাইরা দেয়। আর একবার বলেন ঠিক কিনা ভাই? আমার কথা বোঝেন তো? ঢাকার লোকেরা কয় আল্লাহ যারে দেয় তারে ঝাপ্পড় পাইয়া দেয়, বোঝেন না? আমাদের কুষ্টিয়ার ভাষার সাথে অন্য দেশের ভাষার মিল নাই রে ভাই। আমি চাঁপাইনবাবগঞ্জে এক মাহফিলে গেছিলাম, জায়গাটার নাম হলো কানসাট। জোরে করে নাম কি? কানসাট। আমের বিশাল বাজার, সেখানে আম কোটি কোটি টাকার আম বিক্রি করে। পাশে সভাপতি সাহেব বসে আছে, আমি এখানে বসে আছি। তো ওনার ভাই মাঝখান থেকে সভাপতির কানে কানে বলছে, ভাই গো ভাই, তা হয়ে এসেছে যে। আমার পাশে বসে বলতেছে, ভেবাছিস কেন, ভেবাছিস কেন, বত কাছে ঝেড়ে দে, লেহেড়ি তো আছে, তা হই পার হয়ে যাবে। কিছু বুঝলেন? আমিও কিছু বুঝলাম না। মাহফিল শেষে আমি খাওয়া দাওয়ার জন্য গেলাম, সভাপতি সাহেবের বাসায় যাই। বলছি, ভাই আপনি কি বললেন? দুই ভাই বুঝলাম না তো। বলছে, ভাই আপনি বুঝতে পারছেন না, ওই তা হই আর মা হয়ে এসেছে, জালসা শোনালের জন্য এসেছে, বুঝেছেন না? তা তো বুঝলাম। জালসা মানে তাফসির মাহফিলকে ওরা বলে জালসা, তাফসির মাহফিল বলে ওরা কয় জালসা। তা হই মা হয়ে এসেছে, ওয়াজ শোনার জন্য এসেছে। তো ভাই বলছে কি করবো, তা ওই মাই এসছে তো ব্যবস্থা তো করা লাগবে। বলছে, ভেবাচ্ছিস কেন, তার মানে চেঁচাচ্ছিস কেন? বত গাছে ঝেড়ে দে মানে রাজহাঁস একটা জবই করি দে, লেহেড়ি তো আছে। লেহেড়ি মানে হলো কালার রুটি। কালার রুটির নাম কি? লেহেড়ি। আর বতক মানে রাজহাঁস। বতক ঝেড়ে দে তার মানে বতক, বতক একটা জবই করি দে, আর কালার রুটি তো রেডি আছে, ওই তা হই মা হই পার হয়ে যাবে। তাহলে কথা কি বুঝেছেন ভাই? হ্যাঁ, কি সর্বনাশা কাজ! এক বাংলাদেশে যে কত রকমের ভাষা। আমি আপনার নিজামী সাহেবের এলাকায় মাহফিলে গেছিলাম এই বছরে, এই অক্টোবরের শেষের দিকে। সাথিয়া থানা, পাবনা জেলা। এখন আমাকে খাওয়ার জন্য সব কিছু দিয়েছে, সেক্রেটারি সাহেবের বাড়ি খাওয়ার ব্যবস্থা। খাওয়া দাওয়া প্রায় অর্ধেক হয়ে গেছে। হঠাৎ করে সেক্রেটারি সাহেব তার ছেলে বলছে, ওদের নিজের একটা ভাষা আছে, এ দাদা কি রে, করসুল দাস নাই তো হুজুর খাবে কি দে, হুজুর কেবা করি খাবি, হুজুর খাবি কেবা করি, তুই এখন বলতো করসুল দাস নাই। তা আমি চিন্তা করলাম যে করসুল করসুল করছে, করসুল মনে হয় এটা নতুন আইটেমের খাওয়ার জিনিস, যাক অন্তত এটা নতুন আইটেমের খাওয়ার আজ খাবো। ওমা কিছুক্ষণ পরে দেখে কাঁসার একটা বড় হাতা বাইর করে নিয়ে গেছে। মানে কাঁসার চামচের নাম হলো করসুল। জোরে বলেন আল্লাহু আকবার। কাঁসার বড় ভাত তোলা চামচটারে কি বলছে? করসুল। করসুল দেশ নাই তো হুজুর খাবি খাবা হয়ে। আমি কিন্তু রেডি হয়ে আছি যে নতুন আইটেমের খাবার আজকে হবে। কথা বলেন না কেন? বিভিন্ন এলাকায় গেলে আমাদের একটা টার্গেট থাকে। যেমন মনে করেন কক্সবাজার এলাকায় যখন যাই, তখন মনে হয় সমুদ্রের লইট্টা মাছের লইট্টা মাছ খাবো, সমুদ্রের ইলিশ খাবো, এরকম একটা ভাব থাকে। যখন আমরা মানে বিলের মধ্যে কোথাও মাহফিলে যাই, তখন মনে হয় আজকে বিলের তাজা কই মাছ, কানস মাছ, শিং মাছ, বিলের চাপায়ে মানে চলন বিলের মাছ খাবো, এরকম একটা লোভ থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। যেই চাষা বলতেছে যে করসুল দেশ নাই, আমি মনে করলাম হা একটা ভালো খাবার মিস হয়ে গেছে গো। পরে দেখি হাতালা চামচারি সামনে দেখাচ্ছে। মানে আমার একটা টার্গেটটা মাঠে মারা গেল। খারাপ লাগতেছে? এখন সমস্যা দাঁড়িয়ে গেছে, আমাদের দেশের ভাষা ভিন্ন রকম, বিভিন্ন ভাষা আর বিভিন্ন রকমের অবস্থা। কুষ্টিয়ার ভাষার মতো ভাষা আমি বাংলাদেশে কোথাও পেলাম না। আর একবার বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, কুষ্টিয়ার মানুষের দিল অনেক বড়, অন্য জায়গার মানুষের দিল অনেক বড় না, কিন্তু কুষ্টিয়া আবার বড় বড় শয়তানেরও বসবাস।
শয়তান বড় বড় শয়তানরা বসবাস করে, ধরে বলেন ঠিক কিনা? এই জন্য বড় বড় শয়তানের মোকাবেলা করতে হলে আপনাকে ছোট নিয়ত করলে হবে না, অন্তরটাও বড় করা লাগবে, দিলটাও বড় করা লাগবে, প্রস্তুতিটাও বড় নেওয়া লাগবে। মোকাবেলা ছোট হবে না বড় হবে? জোরে বলেন কেমন হবে? মোকাবেলাও বড় হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইউসুফ আলাইহিস সালামের উপরে ফাঁসির আসামি, মন্ত্রীর বইয়ের ইজ্জতের উপরে হাত, এই কলঙ্ক যখন লেগে গেল, কিন্তু হাকিম বিচার করে বলে না না না, সমস্যা হলো ওই মহিলার ভিতরে, ইউসুফের ভিতরে কোনো সমস্যা নাই। আর একবার বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই রে, আল্লাহ আইন দিয়েছে। আল্লাহ ওই মিশরের হাকিমের মাথায় আইন দিয়ে দিল, বিচার করবিতে হিসাব নিকাশ করে তদন্ত করে কর। প্রিয় হাজিরিন, আজকে বাংলার জমিনে যে অবস্থা আছে, এই অবস্থার পরিবর্তন হতে হলে কোরআন লাগবে ভাই, বিকল্প নাই। জোরে বলেন ঠিক কিনা? তা চুরি আছে, চুরি উৎখাত করতে হলে কি লাগবে? বেশ্যাখানাগুলো আছে, এগুলো তুলে মহিলাদের পুনর্বাসন করে তাদেরকে কাজে লাগাইয়া তাদের নতুন জীবন ফিরিয়ে দিতে হলে কি লাগবে? আরো জোরে বলেন কি লাগবে? এই দেশের মধ্যে সুদ আছে, পরিবর্তন করতে হলে কি লাগবে? চুরি করতেছে এখনো বড় বড় চেয়ারে বসে বসে, ফার্স্ট ক্লাস গেজেটেড চোররা এসি রুমের মধ্যে বসে বসে চুরি করতেছে, রড সিমেন্ট ব্রিজ, আস্তে আস্তে ব্রিজ চুরি করে খাই ফেলছে। এইগুলোকে ঠেকাতে হলে কি লাগবে? কোরআন কি এই মঞ্চে লাগবে? কথা বলেন না কেন? আমার আব্বাজান 57 বছর কোরআনের তাফসীর করেছে, কিন্তু বাংলার সংসদে কিন্তু কোরআনের পরিবর্তন হয় নাই। আর একবার বলেন ঠিক কিনা ভাই? আল্লামা সাইদি সাহেবকে বিনা অপরাধে নারীর কলঙ্ক দিয়ে 13 বছর জেলখানায় ঢুকানো হয়েছে। কিছু করার নাই, এ অপরাধের বিচার করতে হলে কোরআন লাগবে ভাই। আরো জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? শয়তানরা যদি মনে করে সাইদি সাহেবকে ফাঁসি দিছি মানে বাংলার জমিনে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেছে, ও মিয়া, সাইদির সন্তানগুলো কিন্তু এখন বাংলার জমিনে ঘোরাফেরা করতেছে আল্লাহর কোরআন হাতে নিয়া। এদেরকে মোকাবেলা করা এত সহজ হবে না। আর একবার বলেন ঠিক কিনা? আর আল্লামা সাইদিকে বিনা অপরাধে যেই মন্ত্রী বেআইনি কাজ করেছে, এর সাথে সহযোগী হিসাবে যারা ফাঁসির রায় দিয়েছে, আর নিরপরাধ কোরআনের কর্মীদের যারা হত্যা করেছে, ফাঁসি দিয়েছে, তাদের জন্য বিচারের ট্রাইব্যুনাল রেডি হইতেছে। কোন রকমের ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। ওই ট্রাইব্যুনালে ওদের বিচার হতে হবে, 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 হবে। জোরে বলে ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, নাস্তিকের দালালেরা, ভারতের দালালেরা সব সমস্যার সমাধান কোরআন আছে যেখানে। আল কোরআনের আলো, সংসদে জালো, নারায়ণ তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিন, আপনাদের কাছে আমার কথা হলো এই, ইউসুফ আলাইহিস সালামের বিবাহ পরবর্তীতে কিন্তু আল্লাহ পাক আবার কায়দা করে জুলাইখার সাথে দেওয়াইছে। তা আপনারা বিয়ে খাইয়ে যাবেন না না খাইয়ে যাবেন? কিনা কিনা বিয়ে খাইয়ে যাবেন? হাত তোলেন। অনেকে হাত তুলল না, তার মানে ওরা খাবে না। পরবর্তী বিয়ে কিন্তু পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলাইখার বিয়ে হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ইউসুফ নবী প্রেম করে নাই, প্রেম করেছে মহিলা। কিন্তু গান যেটা গায় আমাদের দেশের জয়টু ঠাকুররা, প্রেম করেছে ইউসুফ নবী, সেই প্রেমে জুলেখা বিবি গো।
আসলে কোনোদিন ইউসুফ নবী প্রেম করে নাই। আল্লাহর নবীরা কোনোদিন পরকীয়া প্রেম করতে পারে না। আর একবার বলেন ঠিক কিনা ভাই? হ্যাঁ, এই যে নবীর চরিত্রে কলঙ্ক দেওয়ার কোনো সুযোগ ইউসুফ আলাইহিস সালাম এই কাজটি করে নাই। কোরআন তার সাক্ষী, অথচ তার নামে প্রেম করেছে ইউসুফ নবী। তার মানে প্রেম করা জায়েজ। আপনাদের এলাকায় আবার জৈটু মৈসু কিছু থাকলে, গাঁজাখোর থাকলে আবার বেজার হয়েন না, আছে নাকি এলাকায়? ওরে সর্বনাশ, ওরা আবার 30 পারার কোরআন মানে না, 90 পারা মানে, আছে না এরকম গ্রুপ? হ্যাঁ, গোপনে, সব গোপনে আছে। আমি যখন ইসলামিক ইউনিভার্সিটিতে লেখাপড়া করতাম, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজে অনার্সের ছাত্র, সালটা হলো 94-95 সাল। তা আমাদের সাথে একসাথে মোটামুটি 65 জন ছাত্র, আমরা এক ব্যাচে, এক ক্লাসে। আমাদের মধ্যে একটা ছেলে ছিল, নাম আল্লাহর বান্দার। তো এক ছাত্র, তার এত দুষ্টুমি, পুরা ক্লাসটাকে সে আনন্দে মাথায় রাখত। ওর কাছে সবসময় একটা লাঠি বা কাঠি যাই হোক একটা কিছু থাকতই। কাউকে খোঁচা দিত, কাউকে বাড়ি দিত, কাউকে ঠেলা মারতো, এগুলো করতো। তো কুষ্টিয়া তো শেখপাড়ার বাজারের পাশে, মানে ইউনিভার্সিটির পাশে শেখপাড়া বাজার আছে না? এই শেখপাড়া বাজারে খুব ভালো চা বানাতো এক চাচামিয়া। নিজের বাড়ির গাছ দুধ দোয়াই নিয়ে এসে একদম অরিজিনাল কোনো পানি দিত না, দুধের সাথে চা মিক্স করে দিয়ে ওর সাথে আর একটা কি যেন দিত, কিন্তু এত স্বাদ, মানুষ লাইন ধরে খাইত। তে আল্লাহর এই বান্দা কাছে আমরা চা খাওয়ার জন্য একদিন গেলাম আসরের নামাজের পরে দল ধরে। কিন্তু আমাদের ওই যেই ভাইটা দুষ্টু ছাত্র, সে কিন্তু ওর কাছে একটা কাঠি বা লাঠি সবসময় আসেই, জামার পেছনের দিক থেকে একেবারে প্যান্ট পর্যন্ত 1.5 হাতে এক কাবারি ও ঢুকাই নিয়ে গেছে। কথাটা বুঝতে পারছেন? এখন ওই জায়গায় বসে দেখতেছি যে আগের থেকে আল্লাহর এক বান্দা একদম মোজ দাড়ি সমান, গাঁজা খাইতে খাইতে হলুদ হয়ে গেছে, আর শরীরে দুর্গন্ধ এত, কোনো সময় গোসল করে, কতদিন করে না তা আল্লাহ ভালো জানে। বিশ্রী তার গন্ধ শরীর দিয়ে বের হইতেছে। মানে ছাগল যদি খাসি না করে তাহলে কি হয়? কথা কয় না, এই পাটার চাইতেও বেশি গন্ধ। এজন্য আমরা ছাত্ররা একটু দূরত্ব বজায় রেখে বসলাম। আমাদের মধ্যে এক ছেলে বলতেছে, আরে ভাই আপনারা সাধু মানুষ ভালো কথা, কিন্তু গাঁজা খাওয়াটার দরকার কি? কথাটা বুঝতে পারছেন? যেই বলতেছে গাঁজা খাওয়ার দরকার কি, তখন ওই আল্লাহর ওই বান্দা বলছে, ভাই আপনারা এই মারেফত ভেদের ব্যাপার বুঝবেন না। গাঁজা আল্লাহর নিয়ামত, সবই তার ইচ্ছায় হয়। আল্লাহ যাকে খাওয়ায় সেই খায়, আল্লাহ যাকে খাওয়ায় না সে তো খাতে পারে না। কার ইচ্ছায় হয়? জোরে বলে। মানে বান্দার কোনো ইচ্ছাই নেই, যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ? আর বান্দার কোনো দোষে নাই, সব দোষ আল্লাহ। ও বলছে আল্লাহ গাঁজা আল্লাহর নিয়ামত, যাকে আল্লাহ খাওয়ায় সেই খাতি পায়। কিন্তু আমাদের ওই ভাই যেটা বদমাইশ, ও যে মাল পিছনে দাঁড়াই আছে তা আমরা কিন্তু কেউ টের পেলাম না। যেই বলেছে সবই আল্লাহর ইচ্ছায় হয়, আল্লাহ যাকে খাওয়ায় সে খায়, তোমাদের খাওয়াই না তা তোমরা এই নিয়ামত খাতে পারো না, সব আল্লাহর ইচ্ছায় হয়। সেই বলেছে আল্লাহর ইচ্ছায় হয়, ও কাবারি বাইর করি চান্দির উপরে মারলো একবার, প্রকাশ করে বাড়ি বেরিয়ে দিচ্ছে। ও তো বাবারে বলে চিৎকার করে উঠছে। দোকানদার বলছে কি হইল? বলছে আল্লাহর ইচ্ছায় কেবল একটা নাজিল হইল, আরো হবে। হ্যাঁ, আল্লাহর ইচ্ছায় সব হয়, আমার তো কোনো দোষ নাই, আল্লাহর ইচ্ছায় হইল। মুখের দিক তাকায় রোগ দিচ্ছে, মার দিয়ে দোষ। কারণ ভার্সিটির ছেলে পেলে আবার কি দিয়ে মারবে তার তো কোনো ঠিক নাই। তা আমাদের সমাজের মধ্যে অনেকেরই ধারণা যে আমরা মসজিদের মধ্যে তসবিহ তাহলিল জিকির আজগার করব, বাংলার জমিনে আল্লাহর কোরআন এমনি কায়েম হয়ে যাবে। তা হবে না রে ভাই। এটার জন্য লাঠি হাতে নিয়ে ময়দানে নেমে লাগতে হতে পারে, জীবন দেওয়া লাগতে পারে, গুলি খাওয়া লাগতে পারে। আর একবার বলেন ঠিক কিনা?
এই জন্য এইটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ক্ষমতার মালিক আমি, কিন্তু যারা যোগ্যতা সম্পন্ন না তাদেরকে আমি ক্ষমতা দেব না। ইউসুফ নবী জেল খেটেছে, জরিমানা দিয়েছে, ইমানি পরীক্ষা দিয়েছে, এরপরে এরা সিংহাসন পেয়েছে। আর একবার বলেন ঠিক কিনা? পরীক্ষা দিবা না, ঠেলা সামলাবা না, জেল খাটবা না, তুমি হবা দেশের বাদশা, তুমি হবা রাজা, এটা হতে পারে না। আর একবার বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতি বরকতশালী সেই মহান সত্তা যার কুদরতি হাতের উপরে টোটাল মাখলুকাত, সমস্ত মাখলুকাত কার হাতের উপরে? আল্লাযী খালাকাল মাউত, যিনি সর্বপ্রথম তোমার মৃত্যুকে নির্ধারণ করে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াত, তারপরে তোমার জীবন নির্ধারণ করে দিয়েছেন। কি জন্য দিয়েছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পক্ষ থেকে সুন্দর সুন্দর ভালো ভালো কাজ করে জীবনটা পার করবে। নেক আমল করার, কোরআনের আমল করার জন্য জীবন দিয়েছে আমার আল্লাহ, শয়তানি করার জন্য জীবন দেয় নাই। আর একবার বলেন জীবন দিয়েছে কি জন্য? নেক কাজ করবে দুনিয়ায়, নেকির কাজ মানে হলো কোরআন অনুযায়ী কাজ। আর একবার বলেন কি অনুযায়ী কাজ? এজন্য নেক কাজ করার জন্য যে জীবন পেলেন, এই জীবনটা চলেই যাবে ভাই, কিন্তু তার আগে কোরআনের পক্ষে আপনার জীবনটা চলা চাই, তাহলেই আপনি জান্নাতি। জোরে বলেন মারহাবা। ভালো করে ছোট্ট করে বলে দেই, আপনারা যারা আল্লাহর বান্দি জুলাইখার সঙ্গে ইউসুফ নবীর বিবাহটা শুনতে চান, বিবাহের শেষ কথাটা বলে দেই। হযরতে ইউসুফ আলাইহিস সালাম 16 বছর পরে, কয় বছর? স্বামীও নাই। কারণ জুলাইখাকে আর আজ মিশরকে যখন রাজদরবার থেকে বের করে দেওয়া হলো, যখন ক্ষমতা আর নাই, তখন আর কি পথের ভিখারি। এবার ওই মহিলা জুলাইখা বলতেছে, তুমি যে আজ যে মিশর ছিলে, তোমার ক্ষমতা ছিল, টাকা ছিল, যশ ছিল, পয়সা ছিল, তোমার এখন কিছু নাই, তাই আমিও তোমার সাথে নাই। জোরে বল আল্লাহু আকবার। আউট আউট। এখন ক্ষমতা যখন, টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, ওই মহিলা ওর সাথে নাই। আর একবার বলবেন না আল্লাহু আকবার? তাহলে নারীর চক্রান্ত কি নরমাল না কঠিন? নরমাল না জটিল? জটিল। এই মহিলা শেষ পর্যন্ত হযরতে ইউসুফ 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 করতে করতে 16 বছর জীবন কাটাইছে। কিছু নাই, সর্বশান্ত জীবনটা বেঁচে আছে, যৌবন নাই, মাথার চুলগুলো পেকে গেছে। হযরতে ইউসুফের বয়স এখন 32 বছর, জুলাইখার বয়স 40-এর উপর। আর একবার বলবেন আল্লাহু আকবার। তাফসীরে কাদ থেকে বলছি, লক্ষ্য করুন, হযরতে ইউসুফ আলাইহিস সালাম একটা পাহাড়ের কিনার দিয়ে চিকন সরু রাস্তা দিয়ে উনি ঘোড়ায় চড়ে আসতেছেন রাজ কার্যক্রম পরিচালনা করে। দেখতেছে একটা খেজুর গাছের ছোট্ট ঝুপড়ি, এই ঝুপড়ির ভিতরে আর কে যেন একটা নারীর কণ্ঠে ভেসে আসতেছে, ইউসুফ 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 ইউসুফ। কারণ ওর মনের ব্যথা, আমার জীবনের কামনা মিটলো না, ইউসুফ কেউ পেলাম না, ইউসুফের কারণে আমি সর্বশান্ত হইলাম। এজন্য ওর একই কথা মুখে, শুধু ইউসুফ 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 ইউসুফ। হযরতে ইউসুফ নবী ঘোড়ার লাগামে টান দিয়া দাঁড়িয়ে গেছে। আস্তে করে খেজুর পাতার ঝুপড়ির ভিতরে তাকায়া দেখে একটা মহিলা, তার চেহারা বোঝা যায় না, ধুলা মলিন চুল, উস্কো খুস্কো, আর তার গায়ে নোংরা কাপড়। এই মহিলা বসে বসে শুধু ইউসুফ 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 বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ইউসুফ নবী, উনি নিজে রাজদরবারে আসলেন, একটা রাজকীয় বাহন পাঠাইলেন, ঘোড়ার গাড়ি। যাও, অমুক পাহাড়ের কিনারে একটা ঝুপড়ি আছে, তার মধ্যে আল্লাহর একজন বান্দি
ইউসুফ ইউসুফ করে করে কাঁদতেছে, ব্যাপারটা বুঝলাম না, সসম্মানে রাজ দরবারে নিয়ে এসো। আল্লাহর বান্দিকে সসম্মানে রাজ দরবারে যখন আনা হলো, নোংরা ময়লা কাপড় পরেনে, তার চেহারা দেখে কেউ চিনতে পারে না, কারণ শরীরের সমস্ত চামড়াগুলো জড়ায় গেছে আর চুলগুলো পেকে গেছে, ধুলামলিন নিকৃষ্ট চেহারা, কেমন যেন একটা বিশ্রী দেখা যায়, একটা ভয়ঙ্কর বিকট চেহারা হয়ে গেছে তার। আল্লাহর বান্দি যখন দাঁড়িয়েছে, ইউসুফ নবী বলে, কেন তুমি ইউসুফ ইউসুফ বলে ডাকো, বুঝলাম না। আল্লাহর বান্দি মুস্কি একটা হেসে বলে, যার সব হারায় যায় তাকে তো চেনা নাহি যায়, যার সব হারায় যায় তাকে তো চেনা নাহি যায়। আল্লাহর বান্দা বলে, তোমার সব হারাইছে, তোমাকে চেনা যাচ্ছে না, ব্যাপারটা তো বুঝলাম না। আল্লাহর বান্দা বলে, বান্দি বলে, যে সব কিছু পায় তার কিছুই তো মনে থাকে না রে ভাই, যে সব পায় তার তো মনে থাকে না। ইতিমধ্যে ইউসুফ আলাইহিস সালামের আর একটা স্ত্রী আছে, ইউসুফ আলাইহিস সালামের স্ত্রী আছে, দুইটা ছেলে সন্তানও হয়েছে। তাফসিরে ইতকানের বর্ণনা, জোরে বলেন আল্লাহু আকবার। এবার ওই রাজ দরবারে অনেক মুরব্বী মানুষ ছিল, তাদের অভিজ্ঞতার ওই মহিলার কথাবার্তা শুনে বসতেছে, আমরা বুঝতে পেরেছি তুমি তাইলে সেই আগেকার আজিজে মিশরের বউ জুলাইখা, ঠিক বলিনি? তখন হাত উঠে বলে, ঠিক বলেছেন। তোমার এই পরিণতি কেন? বলছে, আমার স্বামীও নাই, সংসারও নাই, কিছু নাই, আমি শুধু খালি ইউসুফের নাম জপে দিন কাটাই। এইবার ইউসুফ আলাইহিস সালামকে আবারও ইমানের পরীক্ষা দিতে হলো। ওই দরবারে ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান অনেকেই ছিল বিভিন্ন পদে। একটা দেশে বিভিন্ন ধর্মের লোক থাকতে পারে, জোরে বলেন পারে না? তাই বলে জোর করে কি তাদের ধর্ম পাল্টানো যায়? যায় না। বিধর্মী যারা ছিল তারা বলল, ইউসুফ তোমার আল্লাহ বলে কঠিন, সব ক্ষমতার উপরে তার ক্ষমতা। হ্যাঁ, তুমি আল্লাহর নবী, আজকে পরীক্ষা নেওয়া হবে, আজকে তোমার সাথে খেলা হবে। তোমার আল্লাহ যদি সব ক্ষমতার মালিক হয়, তাহলে তোমার আল্লাহর প্রতি আমরা ঈমান আনবো তখনই, আল্লাহর ক্ষমতা তুমি আমাদেরকে দেখাবা যখনই। ইউসুফ নবী বলে, কি ক্ষমতা দেখতে চাও? বলে, জুলাইখা যেমন ছিল তেমন করে বানায় দাও। তোমার আল্লাহকে বলো, সে বলে খালিক, সে বলে মালিক, সে বলে সব ক্ষমতার অধিকারী। তাহলে তাই যদি হয়, তোমার আল্লাহকে বলো জুলাইখা 16 বছর 17 বছর বয়সে যেমন ছিল ওই রকম সুন্দরী যেন জুলাইখাকে বানায়া দেয়। যদি আল্লাহ এটা করতে পারে, আমরা ইসলাম কবুল করব, আমরা আর কাফের রইব না। আর একটু আসতে বলে। হযরত ইউসুফ নবী আকাশের দিকে তাকাই, জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে ক্লিয়ার নিয়ে বলছে, ওকে, সব ফাইনাল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে যেভাবে নিয়ম সাহায্য চাওয়ার, ওই নিয়মের সাহায্য চাইতে বলেছে। সাহায্য চাওয়ার নিয়ম হলো দুইটা। জোরসে বলেন, কয়টা? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্য একটা হলো সালাত। জোরে বলবেন আল্লাহু আকবার। বাংলার জমিনে যারা ইসলামী আন্দোলন করো, ধৈর্য হারাইও না, নামাজ ছাড়ো না, একটু এদিক ওদিক হলে পারে ইসখিস করো না, ধৈর্য ধরো, আল্লাহ সব ঠিক করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ।